দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আইএমএফ কি চায়, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি চায় এবং সরকার কি চায়, এই তত্ত্বটা কিন্তু এখন মাঠে আসছে। আপনারা জানেন, গত 12 থেকে 16 জুলাই পর্যন্ত আইএমএফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করে এবং তারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং রাজস্ব বিভাগ এরকম আরো আনুষঙ্গিক বিভাগের সাথে যোগাযোগ করেন এবং তারা বিভিন্ন বিষয় আলোচনা করেন। সেখান থেকে একটি বিষয় আলোচনায় এসেছে যে আইএমএফ সরাসরি প্রশ্ন করে যে যে পে স্কেলটা বাস্তবায়ন করা হবে এই অর্থটা আসবে কোথা থেকে। তখন ওই কর্মকর্তা জবাব দেন যে আমাদের যেহেতু পে স্কেল বাস্তবায়ন করতে 1,06,000 কোটি টাকা লাগবে, কিন্তু আমরা একবারে এই পে স্কেলটা বাস্তবায়ন করছি না, তাই এত টাকার প্রয়োজন হবে না। আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরো ওনাদের পজিটিভ যে কথাগুলো বললে হয় সেই কথাগুলো ওনারা বলছেন। একটা পর্যায়ে আইএমএফ প্রতিনিধি দল বলছেন যে যেহেতু সরকার ঋণ করে সরকার অলরেডি ঋণ চেয়েছে আইএমএফ এর কাছ থেকে, তাহলে এইটা বাস্তবায়ন করতে গেলে আরো সরকারকে ঋণ করতে হবে, মূল্যস্ফীতি এসব কিছু বলে যে এই মুহূর্তে পে স্কেলটা স্থগিত করা যায় কিনা। সেক্ষেত্রে কর্মকর্তা বলেন যে দীর্ঘ 12 বছর যাবত আমরা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের কোনো পে স্কেল দিই নাই, যে কারণে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি জীবনযাত্রার মান সেই তুলনায় তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে না। এতে করে তাদের জীবনযাত্রার মান কমে যাচ্ছে এবং তারা খুব মানবতার জীবনযাপন করছে, ওদের পক্ষ থেকে এটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু আইএমএফ চাই যে এই পে স্কেলটা বন্ধ হোক, কিন্তু সরকার চায় যে কোনো উপায়ে পে স্কেল বাস্তবায়ন করতে। এবং তিনি এক পর্যায়ে বলেন যেহেতু এটা অলরেডি মহান জাতীয় সংসদে গেজেটে মানে জাতীয় সংসদে বাজেটে প্রণয়ন করা হয়ে গেছে, এটা 1 জুলাই 2026 থেকে কার্যকর, এটাও ঘোষণা করা হয়ে গেছে। এখান থেকে পিছানোর আর কোনো বাস্তবতা নেই বা এখান সম্ভাবনাও নেই, পে স্কেল বাস্তবায়ন হবে এটা নিশ্চিত। অর্থাৎ আমরা এই বিষয়টা থেকে এটা জানতে পারলাম যে সরকারের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত পে স্কেল বাস্তবায়ন হবেই, সেটা যেভাবেই হোক। কিন্তু আইএমএফ চাইছিল স্থগিত করতে, কিন্তু আইএমএফ এর এই চাওয়াটাকে সরকার কোনো প্রকার পাত্তা দেয় নাই, তারা পে স্কেলটা বাস্তবায়ন করতে চায়। অতএব আইএমএফ এর চাওয়াটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তারা কিন্তু এই গরিব কর্মচারীদের দুঃখ কষ্ট বেদনা এইগুলো তারা বুঝবে না। তারা বিভিন্ন অর্থনৈতিক সমীকরণের মার পেছে যে বাজেটটা কমাতে হবে সেটা হলো এই কর্মচারীদের বাজেটটা কমাতে হবে, অর্থাৎ পে স্কেলটাকে পেছাতে হবে। কারণ পে স্কেল দিলে জীবনযাত্রার মান বেড়ে যাবে, কর্মচারীদের ভিতরে আলাদা উদ্দীপনা আসবে, দুর্নীতি কমে যাবে। এই বিষয়টা তারা মানতে পারতেছেন না হয়তো। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনারা জানলেন আইএমএফ এর বিষয়টা। আসসালামু আলাইকুম।